এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন আপনি চুপ করে বসে থাক। এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? মমতাজ সংসদে গান গাইল, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা, যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিনি নেতারে নিয়ে গান গাইল, নেত্রীর নিয়ে গান গাইল, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5 আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইল, গেছে? আমি বললাম নেমো খারাপ, বেঈমান, স্বার্থপর। তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে, ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম। ঠিক না ঠিক? কারণ আমরা নেমোখারামি করি। আমাদের যদি ফাঁসির কাস্টে ঝুলায়, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, আমাদের পায়ে ডান্ডা বাড়ি পরায়, আমাদের রিমান্ডে নাই, আমাদের ফাঁসির কাস্টে ঝুলায়, এমনকি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। না পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। আল্লাহ শিখাই দিলেন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয়, তাদের আর কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই, জেলখানায় গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই। তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই। আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসদের হোক, হেফাজতের হোক, তাবলিগের হোক, চরমানের হোক, পাবলিকের হোক, আল্লাহর প্রতি যারা নিবেদিত, আল্লাহ তাদেরকে রক্ষা করেন। একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। একজন বলে আমার ভগবান বড়, হিন্দু বলে কি আমার ভগবান বড়, আর মুসলমান বলে না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। এই কথা বলার তর্ক বিতর্কের এক পর্যায়ে মুসলমান দেখলো একটু বুদ্ধি খাটায়, মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে, বলল যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো, উঠে নিচেই লাফ দেব, যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু রাগ হয়ে গেছে, বলছে ঠিক আছে রাজি, চলো যাব। কে ইমানদার, কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে। উঠেছে সেই পাহাড়ের উপরে। এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলাবে, ও মরে যাবে, এর লাভ দিয়া লাগবে না। ওর বুদ্ধিটা ভালো, হিন্দু যদি এখান থেকে লাফ দেয়
আর পড়ে মারা যাবে রে, তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না। কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাঁপ দাও। কয় তোমারও তো আল্লাহ বড়, তুমি আগে দাও। কয় আমার আল্লাহ বড়, এটা তো আমি বলছি, তুমিও তো বলছো তোমার ভগবান বড়। তোমার ভগবান যদি এতই বড় হবে, তোমার ইমানের জজবা যদি এত বেশি হবে, তাইলে তুমি আগে ঝাঁপ দিতে, তোমার অসুবিধাটা কোথায়? হিন্দুর রাগ হয়ে গেছে, ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করে দেবো। বলেছে ভগবান তুমি রক্ষা করো, বলে লাভ দিয়ে বেশি গেছে, বলছে এবার ঝাঁপ দাও। মুসলমান এইবার বিকায়দায় পড়ে গেছে, আহারে আসলেই কি ভগবান বড় না আল্লাহ বড়? ও জালা জালা রে, কার নাম করে ঝাঁপ দেব? এইবার বলতেছে ও তো ভগবান বলে ঝাঁপ দিছিল, আমি একটু ঝাঁপ দিই বুদ্ধি করে। ও বুদ্ধি করলো আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো। এরকম ইমান আছে না নাই? এমন ইমান অনেকেরই আছে, মনে করে আমাদের ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ এলাকার নেতা করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ ডক্টর ইউনুস করতে পারে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডেকেছে আল্লাহকে পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম নদীর পানির মধ্যে, মাছের পেটের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন, বললেন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তোমার মতো সত্য পবিত্র, তোমার মতো পুত পবিত্র কোনো ইলাহা নাই, আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি দয়া করো, রহম করো, ক্ষমা করো। আমার আল্লাহ বললেন ওগো জুন্নুন, ওগো মাসালা শুনে নাও, তোমার ডাক, তোমার ওই রাতের চিৎকার, অন্ধকার মাছের পেটের মধ্য থেকে চিৎকার পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, কোনো মানুষ তোমার ওই আওয়াজটা শোনে নাই, তোমার আওয়াজটা মাছের পেটের বাইরেও আসে নাই, ওই নদীর পানির উপরে ওঠে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার আওয়াজটা শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম, ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছটা আবার তোমাকে নিরাপদ গন্তব্যে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল গো মুসা, আর তো বাঁচার কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? কারণ এই যে নদী আর পিছনে ফেরাউনের বাহিনী, হয় নদীতে পড়ব, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বললেন মুসা হাতে কি লাঠি, লাঠি নিয়ে কি করো? ছাগল খাদায়, ছাগলের পাতা পেড়ে দিই, রাস্তা থেকে পাথরগুলো বাড়ি দিয়ে সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাইলে ওই বাড়িটা এখন পানিতে মারো। পানিতে মারা হলো, রাস্তা হইল কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? 12। কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন এসে কয় এটা আমার বাবার স্বপ্ন ছিল, নামো নামো, কোনো অসুবিধা নাই। সবাই যখন মাঝ বরাবর গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন, হয়ে গেল, পানি একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে গেল, আর ওখানে তারা সারকার হয়ে গেল। ওগো আমার ভাইরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সব করে ফেলল, সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চড়ক গাছে চড়েছে। ফেরেশতারা এসে বলল গো ইব্রাহিম, যদি একটু অনুমতি দাও সাহায্য করতে পারি। কেন সাহায্য করার জন্য এসেছো? আকাশের ফেরেশতারা তোমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে। ওগো ইব্রাহিম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, ওগো ইব্রাহিম
তোমার আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, যদি সাহায্য করতে বলো তাইলে করব, যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা তোমরা ফিরে যাও, ফিরে যাও, কারণ আমি এমন কোনো অন্ধ রবের আনুগত্য করি না, আমি এমন কোনো অন্ধ রবের আনুগত্য করি নাই, এমন কোন অন্ধ রবের কাছে মাথা নত করি নাই। আমি বলেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি। আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি আমি অন্য কোনো দলের আনুগত্য করি না, অন্য কোনো দলকে আমি মানি না, অন্য কোনো নেতাকে আমি মানি না, অন্য কোনো দলের মিছিল মিটিং আমি করি না। আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি, আমি কোনো অন্ধ রবের আনুগত্য করি না। সুতরাং তোমরা ফিরে যাও, তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আরো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল, তার মধ্যে সিংহাসন, ইব্রাহিম বসা। নমরুদ ডেকে বলে, এই আগুন আমি তাহলে 16 বছর ধরে কি করলাম বোঝেননি? তোদেরকে খাওয়ালাম, পড়ালাম, তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি, তোরা তোর কাছে জাতি দিলি না, এই জন্যই চড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম। এত কষ্ট করলাম রে, ওরে আগুন এখন কেন আমার কথা শোনো না? এখন কেন তোমরা নিশ্চুপ হয়ে গেলে? কেন ছাত্র জনতার ডুম করো না? আছে না নাই? কোরআনের সাথে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আগুনকে ফুলবাগান বানিয়ে দিলেন। আনুগত্য স্বীকার করেছিল কার? সিল্লায় বলেন কার? মাথা নত করেছিল কার কাছে? সেই আল্লাহর কাছে যদি মাথা নত করা হয় তাইলে তার ভয় নাই, তার দুশ্চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়ায় আছে শান্তি, আর পরকালে আছে কি? মুক্তি। আছে না নাই?